নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সবাই রেডি তো? গতকালের মতো আজকেও কিন্তু একটা মার কাট খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং অবশ্যই আর্জেন্টিনা যারা সমর্থকরা আছো তারাও কিন্তু মুখিয়ে আছো এই খেলা দেখার জন্য এবং মেসিকে সাপোর্ট করার জন্য, আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য। এবং অবশ্যই মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম এবং এখনকার সময়ে লেজেন্ড, তাকে ছাড়া ফুটবল ভাবা যায় না। তো সে আজ কেমন খেলে সেটাও একটা দেখার ব্যাপার এবং তার খেলার উপরই কিন্তু নির্ভর করবে আর্জেন্টিনার পুরো টিমটা কেমন খেলে, কারণ আর্জেন্টিনা পুরোপুরি মেসি নির্ভর। মেসি আর্জেন্টিনার টিমের নিউক্লিয়াস। তো সেখানে আর্জেন্টিনার যে টিমের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড, সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এই প্রথম চারটি টিমের প্রথম র্যাঙ্কিং, যে এই চারটি টিমই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে। এর আগে এটা কখনো হয়নি। তো সেখানে গতকাল আমরা দেখেছি ফ্রান্স এবং স্পেনের খেলা এবং আমি প্রেডিকশান করেছিলাম যে ফ্রান্স 2-0 গোলে জিতবে, কিন্তু আমার প্রেডিকশান ভুল হয়েছে, উল্টোটা হয়েছে। স্পেন 2-0 গোলে জিতেছে এবং অবশ্যই খেলা যথেষ্ট ভালো হয়েছে। এবং যেই কারণে আমি প্রেডিক্ট করেছিলাম যে ফ্রান্সের ফরে গেছিলাম, সেটা একটাই কারণ, ফ্রান্সের যে প্লেয়ার আছে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে স্পেনের প্লেয়ারদের চেয়ে অনেকটাই বেশি ছিল এবং এরকম ধরনের ম্যাচে এক্সপিরিয়েন্স প্লেয়াররা আরও ভালো খেলে এবং ভালো পারফর্ম করে। এক্সপিরিয়েন্স একটা কাজে আসে এবং যেভাবে ফ্রান্সের স্টার প্লেয়াররা রয়েছে, এমবাপে, ডেমবেলে, এই যে প্লেয়ারগুলো রয়েছে, তো সেই প্লেয়ারগুলো ফ্রান্সের হয়ে যেরকম খেলে এসছে এই গত ম্যাচগুলোতে, সেই হিসাবে আমি একটু এগিয়ে রেখেছিলাম ফ্রান্সকে। যাই হোক, কিন্তু খেলা যা দেখলাম আর যেটা পুরো খেলা দেখার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, ট্যাকটিক্যালি স্পেন খেলেছে এবং এর শ্রেয় যায়, এই পুরো খেলার শ্রেয় যায় তাদের কোচকে। সে যেভাবে খেলোয়াড়দের বুঝিয়েছে, রিসোর্সকে ইউজ করেছে, স্পেন পুরো ফ্রান্সকে রুখিয়ে দিয়েছে। ফ্রান্স একটা পজিটিভ স্ট্রাইক করতে পারেনি স্পেনের গোলে, চেষ্টা করেছে দুবার, কিন্তু স্পেনের গোলকিপার উঠে এসে দুর্দান্ত দুটো সেভ দিয়েছে ট্যাকেল করে, নাহলে কিন্তু গোল হতে পারত। তারপরেও ফ্রান্স আর স্পেনের খেলা দেখার পরেও মনে হচ্ছিল না যে ফ্রান্স কোনোভাবে গোল খাওয়ার পরে সেই গোল শোধ করতে পারবে। চেষ্টা করছিল, কিন্তু স্পেনের ডিফেন্স এতটাই আঁটো ছিল ডিফেন্স, যে ফ্রান্স কিছুতেই কিছু করে উঠতে পারছিল না। এবং ফ্রান্সের যে বড় বড় নাম, তারা অনেক চেষ্টা করছিল। ওলিসে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফ্রান্সের, সেও কিছু করতে পারেনি। এমবাপে তো আছেই। তো যাই হোক, ভালো খেলা হয়েছে আর বেস্ট টিম জিতেছে স্পেন। 2010 সালে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, আবার 16 বছর পরে তাদের কাছে হাতছানি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। এখন দেখার তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে কিনা। লামেলা ইয়ামাল, সে তার প্রথম বিশ্বকাপ খেলছে এবং এটা তার কাছে একটা অ্যাচিভমেন্ট যে প্রথম বিশ্বকাপেই সে ওয়ার্ল্ড কাপ ফাইনালে তার টিম উঠেছে এবং সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে। যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু তার একটা রেকর্ড হয়ে গেল, এই প্রথম বিশ্বকাপেই খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর যাই হোক, এই ফ্রান্স তো হেরে গেছে, স্পেন জিতে ফাইনালে চলে গেছে। কিন্তু আমি বলেছিলাম যে 3টি ম্যাচ বাকি আছে, কালকে বলেছিলাম, আসলে 3টি নয় 4টি ম্যাচ বাকি আছে। থার্ড প্লেস ম্যাচটাকে আমি ভুলে গেছিলাম, ছেড়ে দিয়েছিলাম। তো থার্ড প্লেসে কিন্তু ফ্রান্স খেলবে আজকের ম্যাচে, যে হারবে তার সাথে। সেই খেলাটি আছে শনিবার ভারতীয় সময় রাত 2:30-এ। সেটাও কিন্তু একটা মেগা ম্যাচ হবে। থার্ড প্লেস হলেও, যেটা জৌলুস হারিয়ে যায় থার্ড প্লেস ফাইনালে, যদি নিরিখে দেখা হয় জৌলুস হারিয়ে যায়, কিন্তু থার্ড প্লেস ম্যাচটাও ভালো হবে। ফ্রান্স এবং যে টিমই খেলবে, বেস্ট টিম তো ফাইনালে উঠবে, কিন্তু যে টিম হারবে সেও কম নয়। তো সেটার দিকেও নজর রাখতে হবে। তারপরে তো ফাইনাল আছে আমাদের রোববার ভারতীয় সময় 12:30টার সময়। তার আগে আজকে একদম বহু প্রতীক্ষিত ম্যাচ ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, সেটা নিয়ে বলবো যে আর্জেন্টিনা না ইংল্যান্ড, কাকে আজকে আমি এগিয়ে রাখবো।
আমার প্রেডিকশান। গতকালের প্রেডিকশান ভুল হয়েছে, তো আজকের প্রেডিকশান কী হবে, কে জিতবে? তো আজকের প্রেডিকশান আমি করব অবশ্যই 2-1। কোন টিম 2? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। কারণ আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখছি এই কারণে, মেসি এই সব ধরনের সেমিফাইনাল, ফাইনাল, এইসব খেলায় মেসি যেভাবে জ্বলে ওঠে, যেভাবে টিমকে চালনা করে, তাকে তো আলাদা ভ্যালু দিতেই হবে। এবং মেসির যে খেলা দেখছি, মনে হচ্ছে না বয়স দিন দিন কমছে। তো যাই হোক, আজকে মেসি আরও ভালো খেলুক এটাই চাইবো, এবং ভালো খেলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাক। ফাইনালে স্পেন আর আর্জেন্টিনা খেলা হবে, সেটার ব্যাপারে তখন আসবো। আগে আর্জেন্টিনাকে এই ম্যাচটা জিততে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই রেডি হও এই মেগা সেমিফাইনাল, ধুমধুমার সেমিফাইনাল দেখার জন্য। কালকের ম্যাচের মতো আশা করব আজকের ম্যাচটাও খুব ভালো হবে, এবং এক পেশে হবে না, মারমার কাট ম্যাচ হবে। সেমিফাইনাল যেন সেমিফাইনালের মতোই হয়, এটাই বলবো। আর মে দ্য বেস্ট টিম উইন, আমার প্রেডিকশান তো আমি বললাম। তোমরা কাকে এগিয়ে রাখছো অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণে সবাই রেডি হও, খেয়ে দিয়ে নিয়ে একদম সেট আপ করে ভালো করে টিভির সামনে বসে যাও এবং ম্যাচটাকে এনজয় করো, এটাই বলবো। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা যাচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সঙ্গে থেকে। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।